আজকে হচ্ছে শুক্রবার, তো একটু গরুর গোস্ত রান্না করব। আর আমাদের এগুলা কোরবানির গোস্ত না, আমার এগুলো কি না বাজারে, মানে ওগুলো। তো এই যে এখানে আদা আমি প্রয়োজন করে রেখেছি, আর এগুলা আগের আর এগুলা নতুন। আগেরগুলোই দেই, এগুলো শেষ হবে। আর প্রথমে দেখতেই পাচ্ছেন সাদা সাদা, আসলে প্রথম আমি পেঁয়াজ টেয়াজ এখনো কাটিনি। তো এখন আমি আদা রসুন গরম মশলা একটু লবণ দিয়ে বসিয়ে দেবো, আর এগুলা হতে থাক। সিদ্ধ হতে থাক, এরপরে আমি সব মশলা আস্তে আস্তে করে দিয়ে দেব। তো এটাই হচ্ছে আমার টেকনিক। আর রসুনটা এখনো সফট হয়নি। ওকে, তো এটাও আসলে নরম হতে থাক, এরপরে দিব লবণটা দিয়ে দিই, তাহলে সিদ্ধ হতে ভালো হবে। এই যে, তো এখানে হচ্ছে আমি রাত্রের বেলা কয়েকটা সন্দেশ বা পিঠা যাই বলি না এখানে বানিয়ে রেখেছিলাম, আর এগুলো হচ্ছে লবণের সন্দেশ। তো ট্রের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য, এভাবেই মানে রয়ে গেছে রাত্রের বেলার। এগুলো নামাইনি, এখন সকালবেলা উঠে মানে বেজে দিচ্ছি মেয়েকে, চায়ের সাথে খাবে। আর কয়েকটা বাজবো, আমি সবগুলো করব না। তো বাকিগুলো আমি উঠিয়ে ফ্রোজেন করে নিব। আর আজকে আসলে বেশি একটা বানাইনি, অল্প কয়েকটা বানিয়েছিলাম। তো এই তো বক্সের মধ্যে এরকম করে রেখে দিলে যে কোনো সময় মানে খাওয়া যায়, বানানোর আর ঝামেলা থাকে না, যখন খুশি তখন ভেজে খাওয়া যায়। আর আজকের পিঠাগুলোতে আমি এখানে ময়দাটা ছিল না, তাই ময়দাটা দেইনি, শুধু চালের গুঁড়ি দিয়ে করেছি। তো আলহামদুলিল্লাহ পিঠাটা যখন ভেজেছি খুবই ক্রিস্পি ছিল, আর খেতেও মজা ছিল, কোনো একটা টেস্টের মানে চেঞ্জ ছিল না, সেমই ছিল। তো আমি ভেবেছি হয়তো ময়দা ছাড়া হবে না, বাট হয়েছে, কিন্তু বেলতে একটু কষ্ট। আর আমি দেখাই আপনারা আমার বিফোর কালার কীরকম হয়েছে। এখনও তো হয়নি, জাস্ট হচ্ছে। সব কিছু দেওয়া শেষ, লাস্ট মুহূর্তে একটু বাগার দিয়ে উঠিয়ে নিব। এগুলো সব সিনার হাড্ডি। তো এটা ছিল সন্ধ্যাবেলা, আর বাসায় একজন গেস্টও এসেছে, তো ভাবলাম এই তো যেহেতু রেডি আছে পিঠা, এখান থেকে কিছু পিঠা ভেজে নেই। আর এখানে চা বানিয়ে নিচ্ছি, রং চা এবং দুধ চা দুইটাই বানিয়ে নিচ্ছি, দুজনের জন্য দুরকম। তো আমি কেটলের মধ্যে আসলে সবসময় চাটা বানিয়ে থাকি। আজকে শুক্রবার ছিল, তো দুপুরবেলা হচ্ছে আমি ভাত রান্না করে ফেলেছি, নর্মাল খাবার দাবার। অন্যান্য দিন বিরিয়ানি তৈরি করে, তো আমার ছেলে আর মানে মানছে না, সেই কান্নাকাটি। তো এখন রাত্রের বেলা আমি এই যে চিকেন রান্না করে নিয়েছি সুন্দরভাবে, আর এখন হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো আজকে হচ্ছে মানে চালটা বেজে করব না, প্রথমে আমি সব মশলা দিয়ে দিচ্ছি পানিতে। ভাতটা আমি রান্না করে হায়দ্রাবাদি স্টাইলে করবো, হায়দ্রাবাদি স্টাইলে। আর একটু জিরা দিয়ে দিই, জিরাটা কম। প্রথমে পানিটাকে ভালো করে বলক করে নিব, যাতে মশলার একটা ফ্লেভার আসে পানির। আমার ক্যামেরা ধরার মতো লোক নাই, তাই নিজেই বাবুর্চি, নিজেই ক্যামেরাম্যান, নিজেই সব কিছু, আসলে কেউ নেই। আমার লাইফটাই বড়ই কঠিন। তো এখন আমি লবণটা দিয়ে দিব আন্দাজ মতো, আর তেলটা কিন্তু ডালা নেই।
গিয়েছে, আর একটু হবে। আমি এখন মিক্স করে নিব। এখন আমি দেখাইমু ফাইনাল লুক আমার বিরিয়ানির। দেখতে পারা মিক্স করিয়া নিছি আর অনেক নাইসলি হয়েছে, আর অনেক বড় ডেগো দিছি। দেখিয়া আমার মেয়ে ইয়া জিজ্ঞেস করে আম্মু এটার মধ্যে কি, আমি বলতেছি সিন্নি। তো আমরা সিলেটিরা আসলে সিন্নি হই, সিন্নি বলি আর কি। তো একদম জোর জোর হয়েছে, আর আমি মিক্স করে দিচ্ছি। এখন নামাইলিম আর একটু রাখবো যাতে সুন্দরভাবে হয়। এই যে